ইউরোপে গত বছরের গ্রীষ্মকালে প্রচণ্ড গরমে ৬২,০০০-এর বেশি মানুষ মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে বয়স্ক এবং নারীর সংখ্যা সর্বাধিক ছিল। স্পেনের গবেষকদের এই সংক্রান্ত এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বার্সেলোনা ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান বার্সেলোনা ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথ IS গ্লোবাল এই গবেষণা পরিচালনা করেছে। তারা ইউরোপের ৩২টি দেশের দৈনিক মৃত্যুর তথ্য সংগ্রহ করে পরিসংখ্যান তৈরি করেছে। গবেষণায় বলা হয়েছে ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত গ্রীষ্ম মৌসুমে তীব্র গরমের কারণে এবং এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন শারীরিক জটিলতার কারণে মোট ১,৮১,০০০-এরও বেশি মানুষ মারা গিয়েছে। ২০২৪ সালের ১ জুন থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মৃত্যুর হার আগের বছরের একই সময়ের তুলনায় ২৩% বৃদ্ধি পেয়েছে। যদিও এই সময়ে মোট মৃত্যুর সংখ্যা ছিল ৬৭,৯০০-র চেয়ে কিছুটা কম। IS গ্লোবাল ২০২২ সাল থেকে ইউরোপের তীব্র গরমে মানুষের প্রাণহানির তথ্য রেকর্ড করা শুরু করে। গবেষণার প্রধান লেখক টমাস জানোস বলেন, এই পরিসংখ্যান বলছে আমাদের জনগণকে বৈরী আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য এখনই প্রস্তুত করার কাজ শুরু করতে হবে। ইউরোপের ইতিহাসে সবচেয়ে উষ্ণতম গ্রীষ্ম ইউরোপীয় ইউনিয়নের বা EU এর জলবায়ু পর্যবেক্ষণ বিষয়ক সংস্থা কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস বলছে ২০২৪ সালের গ্রীষ্ম মৌসুম ছিল ইউরোপের ইতিহাসে সবচেয়ে উষ্ণতম। গবেষণায় দেখা গেছে তীব্র গরমে যারা মারা গেছেন তাদের ২/৩ ইউরোপের দক্ষিণাঞ্চলের। এর মধ্যে ইতালিতে প্রতি বছর সর্বোচ্চ মৃত্যু রেকর্ড হয়েছে। দেশটিতে বয়স্ক মানুষের সংখ্যা ইউরোপের মধ্যে সর্বোচ্চ এবং গত ৩টি গ্রীষ্মকালই সেখানে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেশি ছিল। তবে ২০২৫ সালের গ্রীষ্ম মৌসুমকে এই গবেষণার অন্তর্ভুক্ত করা হয়নি। ইটালিয়ান সোসাইটি ফর এমার্জেন্সি মেডিসিন SIMEU বলেছে, চলতি বছর তীব্র গরমের সময় দেশটির কিছু অঞ্চলের হাসপাতালের জরুরি বিভাগে রোগীর সংখ্যা ২০% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। SIMEU এর প্রেসিডেন্ট আলেসান্দ্রো রিকার্দি বলেন, যেসব রোগী আগে থেকেই দুর্বল ছিলেন এবং একাধিক রোগে ভুগছিলেন তারা আরও বেশি হাসপাতাল সেবার প্রয়োজনীয়তা অনুভব করেছেন। এর ফলে হাসপাতালগুলোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে, যেমনটা আমরা ফ্লু মৌসুমের সময় দেখে থাকি। বর্তমানে তাপমাত্রা তাপদাহ স্তরে পৌঁছালে ইউরোপের বিভিন্ন দেশ নিয়মিতভাবে তাপ সতর্কতা জারি করে। গবেষক জানোস বলেছেন, নির্দিষ্ট কিছু অঞ্চলে ও বিশেষ জনগোষ্ঠীর জন্য ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মতো তুলনামূলক কম গরমেও প্রাণহানি ঘটতে পারে। প্রতিবেদনে ঝিনুক রহমান, কণ্ঠে মৃদুল। আপনারা দেখছেন ওয়ার্ল্ড ভিউজ।